যারা আমেরিকায় বসবাস করেন তাদের জন্য খুবই চমকটা হয়েছে তুফান আসতেছে আপনাদের মাঝে। তাতে যে প্রচারণাটা দুর্দান্ত আমেরিকাতে হইতেছে। অলরেডি তুফানের গাড়ি নামা দিলে আমেরিকাতে আমার ফাঁসে যেটা দেখতে পাইতেছেন প্রচারণা নামে গেলেন রায়ান রাফি। আমি মনে করি আমেরিকা যারা থাকেন তাদের জন্য একটা চমক। আপনারা অপেক্ষা থাকেন, আর বেশি দিন বাকি নেই। তুফান আসতে আসতে আমেরিকায় পাশাপাশি অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে। এটা আবার নয় অস্ট্রেলিয়া আমেরিকা নতুন করে রেকর্ড করবে, যেটা প্রিয়তম রেকর্ড ভাঙবে, এটা আমি আশা করি। কেননা বাংলাদেশে তুফান হয়ে গেছে যেত, আমেরিকা তুফান করে দিবে তুফানে। আশা করি আমেরিকা অস্ট্রেলিয়া যারা প্রবাসী আছেন মনে করি তাদের জন্য এটা চমক। তুফান যাইতে আছে আপনাদের মাঝে। সৌদি আরব কখন আসবে আমরা ওইটার অপেক্ষায় আছি। পাশাপাশি কলকাতা মুক্তি পাইতেছে। অনেকের কাছে আপনার শোনা যাইতে আছে যে তুফান কলকাতা থেকে পাইরেসি হওয়ার সম্ভাবনা আছে। পাইরেসির কারণে কলকাতায় ছবি যদি নাই রিলিজ দেয়, যারা দর্শক আছেন সাকিবিয়ানরা তারা তো হতাশ হবেন স্বাভাবিক। কলকাতা সাকিবিয়ানরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে 28 তারিখে তার ছবি দেখতে পারবে। পাইরেসির ভয়ে যদি ছবি নাই রিলিজ করে তাহলে তারা তো অবশ্যই হতাশ হবে। তাহলে অবশ্যই তারা হতাশ হবে, তারা অনেক আগ্রহ নিয়ে বসে রয়েছে। আপনারা আমি মনে করি আপনি কলকাতা মুক্তি দেওয়া দরকার, আর পাইরেসি না হওয়ার ওইটার পদক্ষেপ নেন আপনি। আমি মনে করি যে আপনি আশা করি এই পদক্ষেপটা নেবেন। যারা কলকাতা সাকিবিয়ান আছেন আপনারা হতাশ হওয়ার কিছু নেই। আশা করি 28 তারিখে আপনাদের এখানে রিলিজ হবে। কলকাতা যারা দর্শক যারা সাকিবিয়ান আছেন আপনার পাশের সিটে বসে যদি কোনো মানুষ ভিডিও করে আপনি হল মালিকরা জানাইতে পারেন, ওইখানে দায়িত্বশীল যারা আছে তাদেরকে জানাতে পারেন। কেননা তুফান যদি পাইরেসি হয়ে যায় পরবর্তী ছবিটা কলকাতা দিবে কিনা তাও সন্দেহ আছে। তো এই জন্যই বলছি যারা সাকিবিয়ান আছেন আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে এই কাজটা করবেন। তো সবাই আশা করি অনেক ভালো থাকবেন, সত্য সন্ধানের পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।